72 disconnect. বিশ্বজুড়ে যুদ্ধের চেহারা বদলে দিচ্ছে ঘাতক ড্রোন প্রযুক্তি। মধ্যপ্রাচ্য থেকে ইউক্রেন, এমনকি দক্ষিণ এশিয়াতেও এই স্বয়ংক্রিয় অস্ত্র সিস্টেম নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি এই প্রযুক্তি থেকে নিরাপদ, নাকি সামনে আরও জটিল হতে যাচ্ছে দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা চ্যালেঞ্জ? ঘাতক ড্রোন কি? ঘাতক ড্রোন বলতে বোঝানো হয় এমন স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় আকাশযান যেগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করে নিজে নিজেই হামলা চালাতে সক্ষম। অনেক সময় এতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার, ইসরায়েলের হার্পি, তুরস্কের বাইরাক্তার TB2, রাশিয়ার ল্যান্সেট এবং ইরানের শাহেদ 136 সবই এই ঘরানার অস্ত্র। দক্ষিণ এশিয়ায় ঘাতক ড্রোনের ছায়া। চীন, ভারত ও পাকিস্তান ইতিমধ্যে ঘাতক ড্রোনে বিপুল বিনিয়োগ করেছে। বিশেষ করে ভারত 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে MQ-9B সি গার্ডিয়ান ড্রোন কেনে, যা বঙ্গোপসাগর সহ দক্ষিণ এশিয়ার আকাশপথে নজরদারি ও হামলায় সক্ষমতা রাখে। পাকিস্তানও চীন থেকে উইংলু ড্রোন সংগ্রহ করেছে এবং ইরান মূলক প্রযুক্তি নিয়েও তারা কাজ করছে। বাংলাদেশ এই প্রতিযোগিতায় সামিল না হলেও ঘাতক ড্রোনের কার্যকর হুমকির মুখে পড়তে পারে, বিশেষ করে সীমান্ত, উপকূল ও কৌশলগত অবকাঠামোর ক্ষেত্রে। বাংলাদেশের প্রস্তুতি কোথায় দাঁড়িয়ে? বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী বর্তমানে নজরদারি ও গোয়েন্দা কাজে ব্যবহারের জন্য কিছু মাঝারি মানের ড্রোন ব্যবহার করছে। তবে কমব্যাট ড্রোন বা আক্রমণাত্মক ড্রোন সিস্টেম এখনো সেভাবে যুক্ত হয়নি। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এটি একদিকে যেমন ব্যয়বহুল, তেমনি টেকনিক্যাল প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের দিক থেকেও বড় চ্যালেঞ্জ। সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী চীনের তৈরি কিছু ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তবে এগুলো মূলত নজরদারি ও সীমিত আকারে লুজার অ্যামিনেশন বহনে সক্ষম। ঘাতক ড্রোন এখন কেবল যুদ্ধক্ষেত্রের অস্ত্র নয়, এটি হয়ে উঠছে আঞ্চলিক শক্তির প্রতীক। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ, এই প্রযুক্তিকে কিভাবে ব্যবহার এবং নিয়ন্ত্রণে রাখা যায়, দেশের সার্বভৌমত্ব ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করে। কাজল হায়দারের রিপোর্টে রুমি নোমান, খবর সংযোগ।